হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি একটা হ্যান্ডমেড হেভি ডিউটি মাল্টিপ্লাগ তৈরি করব, অর্থাৎ যে মাল্টিপ্লাগ দিয়ে আপনারা বাসাবাড়ির সকল ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। ওভেন মেশিন চালাইতে পারবেন, ইন্ডাকশন কুকার চালাইতে পারবেন, বৈদ্যুতিক ইস্ত্রি চালাইতে পারবেন, অর্থাৎ আপনাদের বাসার যত ধরনের হোম অ্যাপ্লায়েন্স আছে, কম্পিউটার চালাইতে পারবেন। স্পেশালিভাবে কম্পিউটারের জন্য একটা বিশেষ ফিচার থাকবে, আপনারা দেখতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। তো আমি প্রথমে বলিনি, আমি এখানে ক্যাবেল নিয়েছি, একটা ব্র্যান্ডের ক্যাবেল নিয়েছি, অবশ্যই আইএসও সার্টিফাইড, যেটা হলো 3 কোরের ক্যাবেলটা। দেখেন এখানে 3টা কোর আছে এবং প্রত্যেক কোর হলো 0.65 RM, অর্থাৎ 0.65 RM-এর ক্যাবেল নিয়েছি এবং যেটাতে 3টা কোর আছে। এবং আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্যাবেল নিতে পারেন, আমি এখানে কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, আপনাদের সুবিধা মতন। তবে দেখবেন যে ব্র্যান্ডটা আইএসও সার্টিফাইড অথবা বিএসটিআই অনুমোদিত কিনা। তো আমি এখানে 3টা সকেট নিয়েছি। সকেটগুলোতে অনেকগুলা পোর্ট আছে, প্রত্যেকটা সকেটে 3টা করে, 2টা 3 পিন পোর্ট এবং একটা 2 পিন পোর্ট, এরকমের 3টা সকেট নিয়েছি এবং একটা নিয়েছি 3 পিন প্লাগ আর একটা গ্যাং বোর্ড। এগুলো দিয়ে আমি একটা মাল্টিপ্লাগ তৈরি করব। আমি প্রথমেই ওয়্যারটাকে বোর্ডের ভিতরে ঢুকিয়ে নিলাম। এখন আমি ওয়্যারটাকে একটু কেটে নিব ইন্ডিকেটরের সাহায্যে। আপনারা এতটুকু পরিমাণ ক্যাবেলের ইনসুলেশনটাকে উঠিয়ে নেবেন। তো এখন আমি এই সকেটের কানেকশনগুলো দেখাই। আমি সকেটের কানেকশনের জন্য সকেটগুলোকে আমি উল্টাভাবে সাজিয়ে নেই। আমি এর প্রথম ইন্টারনাল কানেকশনগুলো করে নিয়ে তারপরে এর মেন ক্যাবেলটাকে কানেকশন দিব। তো আমি এই ওয়ারিংয়ের জন্য আমি 1.3 RM-এর ক্যাবেল নিয়ে নিছি। এই ক্যাবেল দিয়ে আমি এর ইন্টারনাল ওয়ারিংগুলো করব। আমার প্রত্যেকটি সকেটে ফেস কানেকশন দিয়ে দিতে হবে। তো এই জন্য আমার এরকমের 2 টুকরা তার লাগবে। এবং নিউট্রাল কানেকশনের জন্য আমার সেম ক্যাবেল প্রয়োজন হবে। এবং আমার আর্থের কানেকশনের জন্য আমার আর্থ ক্যাবেল প্রয়োজন হবে। তো দেখেন আমি এখানে গ্রিন কালারের আর্থের ক্যাবেল নিয়ে নিছি এবং সেম মাপের 2 টুকরা আর্থের ক্যাবেল আমি কেটে নিলাম। তো দেখেন আমি প্রত্যেক 2টা করে ক্যাবেল নিয়েছি। তো আমি দেখেন প্রথমে আমি নিউট্রালের কানেকশনটা দিয়ে দিই। তো প্রত্যেকটা সকেটে আমি দেখিয়ে দিই, এটা হলো ফেজের পয়েন্ট, এটা আর্থের পয়েন্ট, এটা নিউট্রাল পয়েন্ট, অর্থাৎ প্রত্যেকটা সকেটে সেম কানেকশন। এটা ফেজ, এটা আর্থ, এটা নিউট্রাল। তো এই পয়েন্টগুলোতে আমার কানেকশন দিতে হবে। তো আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে প্রথমে নাটগুলোকে লুজ করে নেই। অর্থাৎ এটা আমার ফেজ পয়েন্ট, এটা আমার নিউট্রাল পয়েন্ট এবং এটা হলো আর্থের পয়েন্ট। প্রত্যেকটা সকেট, এটা ফেজ, এটা নিউট্রাল, এটা আর্থ, এটা ফেজ, এটা নিউট্রাল, এটা আর্থ। তো এই সকেটগুলোর ইন্টারনাল কানেকশনগুলো দিয়ে নিতে হবে। দেখেন আমি তো প্রথমে আমি নিউট্রাল কানেকশনগুলো দিয়ে দিই। তো এটা আমার এই সকেটের আমি নিউট্রাল কানেকশন দিব। এটা হলো নিউট্রাল পয়েন্ট এবং এই সকেটের নিউট্রাল পয়েন্ট এইটা, আমি এটাতে নিউট্রাল কানেকশন দিব। অবশ্যই আপনারা কানেকশনগুলা মজবুতভাবে দিবেন যেন লুজ কানেকশন না হয়। লুজ কানেকশন থাকলে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এখন আমি ফেজ কানেকশনটা দেই। দেখেন একদম ইজি কানেকশন এটা। এবং এই সকেটের জন্য আমি
ফেজ কানেকশন দিয়ে দিলাম। এখন আমার বাকি থাকলো আর্থের কানেকশন। দেখেন আমি আর্থের কানেকশনগুলো দিয়ে দেই। তো এই সকেটের জন্য আমি এই যে আর্থের কানেকশন দিয়ে দিলাম এবং এই সকেটের জন্য আমি আর্থের কানেকশন দিয়ে দিব। দেখেন প্রত্যেকটা সকেটে আমার এটা নিউট্রাল, এটা ফেজ, এটা আর্থ। আমি নিউট্রালের জন্য ব্ল্যাক কেবল, ফেজের জন্য রেড কেবল এবং আর্থের জন্য গ্রিন কেবল ব্যবহার করেছি। তো আপনারা এরকমের আর্থের কেবল ব্যবহার করবেন। এবং এই যে আমার যেটা মাল্টিপ্লাগে মেন তার এসেছে, এই তারের সঙ্গে এই কেবলগুলো কানেকশন হবে। তো দেখেন আমি কিভাবে কানেকশন দিই, আপনারা এইভাবেই কানেকশন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন কেবলগুলো কত সুন্দর গেজ। আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের কেবল ব্যবহার করবেন যাতে আপনার ভালো লোড বহন করতে পারে। এবং ভালো কেবলের জন্য বৈদ্যুতিক দুর্ঘটনাও ঘটে না। আপনার নিম্নমানের কেবলে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবং কেবলের ইনসুলেশন ওঠানোর সময় খেয়াল রাখবেন যেন কেবলের স্ট্যান্ডগুলো না কেটে যায়। দেখেন আমি কেবলের ইনসুলেশনগুলো তুলে নিলাম। তো এখন এই যে আমার ফেজ পয়েন্ট, আমি এই ফেজ পয়েন্টে এই ফেজের কানেকশনটা দিব এবং আমার এই সকেট থেকে যে ফেজটা এসেছে এই ফেজের কানেকশনটা দিব এবং আমার এই ফেজটা কানেকশন দিব। অর্থাৎ যত ধরনের ফেজের কানেকশন আছে সব কানেকশনগুলো এই পয়েন্টের ভিতরে হয়ে যাবে। অর্থাৎ তিনটা কানেকশনে আমি এক জায়গায় দিয়ে দিলাম। এবং আমি বারবার বলছি কানেকশনগুলা খুব শক্ত ভালোভাবে দিবেন যাতে কোনো শর্ট সার্কিট না ঘটে। আপনারা জানেন যে লুজ কানেকশনের জন্য বৈদ্যুতিক শর্ট সার্কিট ঘটে। তো লুজ কানেকশন আমাদের কাম্য নয়। আমরা অবশ্যই ভালোভাবে কানেকশন দিব যাতে বৈদ্যুতিক দুর্ঘটনা না ঘটে। দেখেন আমি ফেজের কানেকশনটা দিয়ে দিলাম। এখন আমার যে নিউট্রাল পয়েন্ট, এই যে আমার নিউট্রাল পয়েন্টে নিউট্রাল কানেকশনটা দিয়ে দিব। তো দেখেন আমি নিউট্রাল পয়েন্টে আমি যে নিউট্রাল কেবলটাকে ঢুকিয়ে নেই। কেবলের মাথাগুলো একটু পাকিয়ে নেবেন যাতে করে আপনার স্ট্যান্ডগুলো উঠে না যায়। তো আমি নিউট্রাল পয়েন্টে আমি নিউট্রাল কেবলগুলো ঢুকিয়ে দেই। দেখেন এবং এই সকেটের নিউট্রালটাকেও ঢুকিয়ে দিতে হবে। দেখেন আমি আমার যে ইনকামিং নিউট্রাল ওই নিউট্রালের পয়েন্টে আমি এই নিউট্রালটা এবং এই সকেটের নিউট্রালটা ঢুকিয়ে দিলাম। এখন আমার নাটটাকে ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে। আমি বারবার বলছি কেবলের জয়েন্টের এখানে ভালো করে টাইট দিবেন যেন কোনো প্রকার লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এবং এই যে আমার আর্থের পয়েন্ট, আমি আর্থের এখানে আর্থের কানেকশন দিয়ে দিব। তো এই যে আমার যে ইয়েলো কালারের আর্থের কেবলটা এসেছে, আমি এখানে আর্থের কানেকশন এবং এখান থেকে আমি এটা আমার এই সকেটের আর্থের কানেকশন এবং এটা আমার এই সকেটের আর্থের কানেকশন। তার মানে আমি তিনটে সকেটের আর্থের কানেকশন এক জায়গাতে দিয়ে দিব। দেখেন সুন্দরভাবে কেবলটাকে ঢুকিয়ে তারপরে স্ক্রুড্রাইভারের সাহায্যে ভালোভাবে টাইট দিতে হবে। এভাবে চেপে ধরে টাইট দিবেন, কানেকশনগুলো মজবুত হয়। তো এখন দেখেন আমি কানেকশনগুলো আপনাদের দেখিয়ে দিই কীভাবে কী হলো। তো এই যে ফেজ দেখেন আমার প্রত্যেকটা সকেটে এটা ফেজ পয়েন্ট, এটা আর্থের পয়েন্ট, এটা নিউট্রাল পয়েন্ট। অর্থাৎ এইখানে আমার ফেজ পেতে হবে, এখানে ফেজ পেতে হবে, এখানে ফেজ পেতে হবে। তো এই যে আমার মেন লাইনে এই যে ফেজ এসেছে, ফেজ এসে এখানে লেগেছে এবং
লাগার পরে এখানে আমি দুটা কেবল লাগিয়ে এই সকেটে কানেকশন দিয়ে দিয়েছি, এই সকেটে কানেকশন দিয়েছি। সেমভাবে আমি আর্থের কানেকশন দিয়ে দিয়েছি, এখানে আমার আর্থ এসেছে এবং এখান থেকে একটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা এখানে দিয়ে দিচ্ছি এবং নিউট্রালটা আমার এখানে এসেছে, এখান থেকে আমি একটা নিউট্রাল এখানে কানেকশন দিয়ে দিয়েছি, আবার এখান থেকে একটা নিউট্রাল এখানে কানেকশন দিয়েছি। তো আমার এখানের ইন্টারনাল কানেকশনগুলো শেষ। তো এখন আমি এই সকেটটাকে এই বোর্ডের সঙ্গে ফিটিং করি। আমি উপরের কাভারটাকে উঠিয়ে নিচ্ছি স্ক্রু লাগানোর জন্য। তো এখন আমি উপরের কাভারগুলোকে লাগিয়ে দিব, স্ক্রু টাইট দেওয়া হয়ে গিয়েছে। তো দেখেন আমার মাল্টিপ্লাগটা কত সুন্দর দেখা যাচ্ছে, আমার এখানের কানেকশনগুলা শেষ হয়ে গিয়েছে। এখন আমার যে ক্যাবেলের অপর প্রান্ত, এই অপর প্রান্তে আমার কানেকশন করতে হবে। এই যে আমার ক্যাবেলের যে অপর প্রান্ত আছে, এই অপর প্রান্তে আমার এই 3 পিন প্লাগটাকে কানেকশন করতে হবে। তো দেখেন আমি 3 পিন প্লাগটাকে খুলি এবং দেখেন এখানে 3 পিন প্লাগের ভিতরে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে এবং এখানে ফেজ নিউট্রাল আর্থ লাইন আছে। তো অবশ্যই আপনারা ভালো মানের 3 পিন প্লাগ ব্যবহার করবেন। তো এখানে দেখেন 3টা পয়েন্ট আছে এবং এই ক্যাবেলের 3টা ইয়ে আছে। তো এটাকে আপনাকে চিনতে হবে, এইটা হলো আপনার আর্থের তার, অর্থাৎ এই 3টা সকেটের ভিতরে যে উপরে যে এবং এটা একটু উপরে সাইজে বড়, এটা হলো আর্থের পয়েন্ট। এখানে আমার আর্থের কেবল সেট করতে হবে এবং এটা হলো আমার নিউট্রাল পয়েন্ট। দেখেন এখানে নিউট্রাল পয়েন্ট এবং এটা হলো আমার ফিউজের কানেকশন। এখান থেকে যে চলে এসেছে, অর্থাৎ এই পয়েন্টে যদি আমি কানেকশন দিই তাহলে আমার ফেজ কানেকশন হবে, অর্থাৎ এটা আমার ফেজ, এটা আমার আর্থ, এটা হলো আমার নিউট্রাল। অর্থাৎ ফিউজের সঙ্গে যে কানেকশনটা, এই কানেকশনটা ফিউজের সঙ্গে, ওটাতে আমার ফেজ কানেকশন হবে। নিউট্রাল কানেকশন এটা আমার নিউট্রাল সরাসরি পাবে এবং আর্থের কানেকশন এটা, এখানে আমার আর্থটা সরাসরি কানেকশন পাবে। তো দেখেন আমি প্রথমে আমার ফেজ পয়েন্টে ফেজ কানেকশনটা দিয়ে দিই। এই যে আমার ফেজ পয়েন্ট, আমি ফেজ পয়েন্টে ফেজ কানেকশনটা দিয়ে দিলাম এবং ইয়েলো কালারের এটা আমার আর্থের কেবল। তো আর্থের কেবলটাকে আমি দেখেন আর্থের পয়েন্টে কানেকশন দিয়ে দিব। এই যে দেখেন আমি আর্থের পয়েন্টে ঢুকিয়ে দিলাম, শক্তভাবে কানেকশন দিয়ে দিলাম এবং এটা আমার যে ব্লু কালারটা এখানে নিউট্রাল হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আমি ব্লু কালারের নিউট্রাল কানেকশনটা দিয়ে দিব। এইভাবে বাকি এটার ভিতর ঢুকিয়ে দিতে হবে। তো এই যে আমার 3 পিন সকেটের কানেকশন, এটা আমার ফেজ, এই যে রেড কেবল, এটা আমার আর্থিং, এটা আমার ইয়েলো কেবল, এটা আমার নিউট্রাল, এই যে ব্লু কেবল। তো আমি কানেকশনগুলোকে আবারও টাইট দিয়ে নিচ্ছি, যাতে ওভার শিওর হয়ে নিচ্ছি, যাতে কোনো লুজ কানেকশন না থাকে। এবং এখানে যে ক্যাবেলের যে গাইডটা আছে চাপা, এই চাপাটাকে অবশ্যই সুন্দরভাবে এই যে এদিক দিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে কানেকশনটা মজবুত হয়। দেখেন আমি চাপাটা লাগিয়ে দিয়েছি এবং এখানে আমার চাপাটা খুব শক্তভাবে লেগে আছে। তো এখন আমি উপরের কাভারটাকে লাগিয়ে দিব। এই যে আমার কাভারটা, এই কাভারটাকে এরপর বসিয়ে আমি লাগিয়ে দিব। এখন বলি আর্থের ব্যাপারে। আপনারা অনেকে কম্পিউটার ব্যবহার করেন, যে কম্পিউটারে হাত দিলে বৈদ্যুতিক শক লাগে। তো আপনারা যদি এই আর্থ ব্যবহার করেন এবং এই ধরনের মাল্টিপ্লাগ ব্যবহার করেন যেটাতে আর্থের কানেকশন প্রপারলি আছে এবং আপনার বাসায় যদি আর্থের কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনার কম্পিউটার বডিতে হাত দিলে আর শক লাগবে না। তো আমি এখন এটাতে ইলেকট্রিসিটি সরবরাহ করি। ভিউয়ার্স, আমি এটাতে ইলেকট্রিসিটি সরবরাহ করেছি। দেখেন সুইচ দিলে এখানে ইলেকট্রিসিটি চলে আসতেছে, অর্থাৎ এই মাল্টিপ্লাগটা এখন এখানে কাজ করবে। তো এই মাল্টিপ্লাগে আমরা আর্থিং লাইন ব্যবহার করেছি এবং ভালো মানের তার ব্যবহার করছি। সো এই মাল্টিপ্লাগটা আপনারা বাসায় যত ধরনের হোম অ্যাপ্লায়েন্স আছে, এসি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার,
রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, অর্থাৎ যত বড় ধরনের যে লোডগুলো আছে এগুলো আপনারা খুব একদম অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো যেহেতু আমরা এই মাল্টিপ্লাগগুলোতে আর্থিং লাইন ব্যবহার করেছি, সেক্ষেত্রে আপনারা কম্পিউটার, যারা কম্পিউটার চালান, অনেকের কম্পিউটারে হাত দিলে শক লাগে বা আর্থিং করে, যে প্রবলেমটা আপনারা ফেস করেন। তো এই ধরনের মাল্টিপ্লাগ যদি ব্যবহার করেন, যেহেতু এই মাল্টিপ্লাগে আর্থিং লাইন করা আছে, তো আর্থিং যদি আপনার বাড়ির প্রপারলি থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটারে আর্থিং লাইন পাবে, এবং আপনারা যদি কম্পিউটারে হাত দেন সেক্ষেত্রে শক লাগার প্রবণতা থাকবে না। যে প্রবলেমটা আপনার ফেস করে থাকেন সেই প্রবলেমটা থাকবে না। তো আপনারা কম্পিউটারের জন্য এই ধরনের হ্যান্ডমেড মাল্টিপ্লাগ চুজ করতে পারেন। তো এই ইকুইপমেন্টগুলা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটে। তো আপনাদের পছন্দ মতন ইকুইপমেন্টগুলো কিনে নেবেন। আমি এখানে কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা কিনে নিয়ে এই ধরনের হ্যান্ডমেড মাল্টিপ্লাগ তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, আল্লাহ হাফেজ।